হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্থলা ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি পূর্ব বর্ধমান জেলার সবথেকে বড় কালীমা। তো সেই কালীমায়ের রূপটা এতটাই ভয়ঙ্কর যে তুমি সামনাসামনি যদি দাঁড়াও তা তোমার গাটা শিউরে উঠবে। তো সেরকম লেভেলে কালীমা। আর এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক শুধুমাত্র এই কালীমাকে দেখার জন্য আসে। আর এই কালী মায়ের কাছে যে সমস্ত মানুষগুলো তার মনোকামনা নিয়ে আসে, তার মনোকামনা সেই কালীমা পূরণ করে। আর আমি ওখানে গিয়ে বুঝতে পারলাম, এমনকি জানতে পারলাম যে কালীমাকে শিকল দিয়ে, মানে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কারণ কালীমা কিন্তু অটোমেটিক্যালি চলে যায়। তো সেই জন্য তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তো অনেক কাহিনী আছে, অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে। তো সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আমার এই ভিডিওটার মাধ্যমে। তো চলো সঙ্গে থেকো, পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কালী মাতারা আজকে কতটা বড় হয়, কতটা লেভেলে, এমনকি কতটা ভয়ঙ্কর, যেটা তোমরা কোনোদিন ধারণা করতে পারো না। তো গাইস, আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান আউসগ্রাম থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম, যেটা নাম হলো তকিপুর। তো চলো সেই তকিপুরের মাকে আজকে আমরা দেখবো। সেই তকিপুরের মাকে আজকে শুধু আমি একা নয়, তোমাদেরকে দর্শন করাবো। তো সেই সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি তকিপুরে কালী মাতাটা কতটা লেভেলে, কতটা বড় হয়, এমনকি কতটা তার ভয়ঙ্কর রূপ, যেটা দেখলে তোমাদের গা শিউরে উঠবে। এমনকি রাতে তোমাদের ঘুমও না আসতে পারে, এতটাই লেভেলে তার ভয়ঙ্কর রূপ, ঠিক আছে। আর এখানে জনসংখ্যা এতটাই বেশি যে তুমি পা বাড়ানো শুধু জায়গা পাবো না, এতটাই জনসংখ্যা। আর এখানে মেলাটা প্রচণ্ড পরিমাণে হয়, মানে মেলাটা অনেকটা বড় হয়। তো ঠিক আছে, সেই সমস্ত কিছু তোমাদের দেখাবো, মেলা থেকে শুরু করে আজকে মাকে বিসর্জন করা থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো চলো সঙ্গে দেখো, পাশে দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি তকিপুরের মা কেমন হয়, তকিপুরের মায়ের রূপটা কেমন হয়। আজকে তকিপুরে মায়ের বিসর্জন কোথা থেকে কি হয় না হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা হচ্ছে সেই তকিপুরের মায়ের কাছে। হ্যালো গাইস, তো আমি চলে এসেছি অলরেডি সেই তকিপুরের মায়ের কাছে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে প্রচণ্ড জনসংখ্যা, মানে এতটাই জনসংখ্যা যে মানে চিন্তার বাইরে, ধারণার বাইরে। তো তোমরা যদি কোনো দিন গিয়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সে কতটা লেভেলে জনসংখ্যা হয়, কতটা লেভেলের লোক হয়, ঠিক আছে। তো সেই সমস্ত কিছু দেখাবো। তো আজকে ডাঙ্গাটায় দাঁড়িয়ে আছি, সেখানে পুরো বক্সের কম্পিটিশন হয়। তো এতটাই বক্স আছে মানুষের ধারণার বাইরে। তো চলো সেই সমস্ত কিছু দেখাবো। আগে চলো মাকে দেখা যাক। সো গাইস, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো অনেকটাই দূর, এখান থেকে হেঁটে হেঁটে একটু যেতে হবে। তো অনেক বড় একটা পুকুর আছে, তো সেই পুকুরে মাকে বিসর্জন করবে। তো দেখতেই পাচ্ছ আমার সামনে পেছনে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোক। তো ক্যামেরা করতে আমার একটু ভয় লাগছে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে চুরি হয়। তো সেই চুরির ভয়কে জয় করে আজকে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সেই মায়ের কাছে, সেই মাকে দর্শন করার জন্য। শুধু আমি একা নয়, তোমাদেরকেও আমি সেই মাকে দর্শন করাবো। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাকে, একটু হলেও দেখা যাচ্ছে। তো চলো সামনে যাব, সামনে গিয়ে আরও সম্পূর্ণভাবে তোমাদেরকে সেই মাকে দর্শন করাবো। তো বহু লোক এসছে, প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড দূর থেকে প্রচণ্ড লোক এসছে। তো এতটাই লোক যে মানে কি বলবো, সেই ধারণার বাইরে। তো এরকম এত লোক আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম, কারণ এত লোক একসাথে যে এই মাকে দর্শন করতে এসছে, মানে বিশাল ব্যাপার, মানে ধারণা করার বাইরে। তো সেই মাকে আজকে তোমাদেরকে দেখাবো, আরও সামনে যাওয়ার চেষ্টা করছি আমি। তো এতটাই ভিড়, এতটাই লোক যে ঠেলে যাওয়া যাচ্ছে না। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে চেষ্টার ফলে আজকে অনেকটা মায়ের কাছে গিয়ে পৌঁছাইছি। তো আরও চেষ্টা করছি মায়ের কাছাকাছি গিয়ে তোমাদেরকে মাকে সমস্তভাবে, মানে সম্পূর্ণভাবে মাকে দর্শন করাবো। তো চলো আর একটু চেষ্টা করে গুটি গুটি পায়ে মায়ের কাছকে যাওয়া যাক, ঠিক আছে। আর ওখানে আর যাওয়া যাবে না সম্পূর্ণ কাছে, কারণ ওখানে বাঁশ দিয়ে টোটালটা ঘিরে দেওয়া হয়েছে, এই টোটালটা বাঁশে ঘেরা। তো এখানেই আমাদের লাস্ট বর্ডার। আর দেখতে পাচ্ছ ওখানে তারাই যেতে পারবে যারা পুজো অর্চনা দেয়, ঠিক আছে। তো সেই সমস্ত মানুষ যেতে পারবে। তো আমিও চেষ্টা করেছিলাম যাওয়ার, কিন্তু আমাকে পুলিশ যেতে দেয়নি। তো যাই হোক, এখান থেকেই আমরা দেখলাম মাকে। তো এখানে অনেক পরিমাণে পুলিশ প্রশাসন আছে, যারা আজকে সমস্ত দিকটাকে নিয়ন্ত্রণ করছে। টোটালটাই ম্যানেজমেন্টের দিক থেকে পুলিশ প্রশাসন, মানে হাই লেভেলে একটা সিকিউরিটি আছে। তো যেখানে কোনো রকম কোনো কিছু অসুবিধা না হয়, সেটার জন্য পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে নজরদারি রেখেছে। তো ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, পুলিশ প্রশাসন সবসময়ের জন্য বলছে যে এখানে ভিড় করা যাবে না। তো সেটা কারণে আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। ওখান থেকে আমরা পুকুর পাড়ে সোজা চলে যাচ্ছি ডাঙার কাছ থেকে, যেখানে অ্যাকচুয়ালি কম্পিটিশন হয় বক্সের। তো সেই জায়গায় আমরা রওনা দিচ্ছি।
তো আমরা চলে এসেছি সেই বক্সের জায়গায়। তো চলো বক্সগুলো একটু ঘুরে ঘুরে দেখা যাক। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য পরিমাণে লোকজন, মানে তুমি কোনোদিন ধারণা করতে পারবে না যে এত লোকজন শুধুমাত্র মাকে দর্শন করার জন্য আসতে পারে। তো এই জায়গাতে কম্পিটিশনের ব্যাপারটা আছে, তো তার সঙ্গে সঙ্গে মাকে দর্শন করার জন্য অনেক লোক দূর দূরান্ত থেকে এসছে। তো সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম, প্রচণ্ড পরিমাণে লোকজন এসছে। তো চলো মা যে জায়গায় বিসর্জন হয় সেই জায়গাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। তো গাইস দেখতেই পাচ্ছ আমি যে জায়গাটাতে মাথায় জল নিচ্ছি, তো সেই জায়গাটাতেই মাকে আজকে বিসর্জন করে। তো বিসর্জনটা তোমাদেরকে হয়তো দেখাতে পারলাম না, তো যাই হোক মাথায় জলটা আমি নিয়ে নিলাম। তো গাইস এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটাতেই মাকে বিসর্জন করা হয়। তো বিসর্জনটা তোমাদেরকে হয়তো আমি দেখাতে পারলাম না, কারণ আমরা সেই সময় মেলার দিকে চলে গিয়েছিলাম, তো তার জন্য তোমাদেরকে বিসর্জনটা দেখাতে পারলাম না। তো এই পুকুরেই মাকে বিসর্জন করা হয়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও।